নমস্কার, আমার নাম অরূপ আচার্য। আমাদের বাড়িতে টোটাল ৯টা দেশি কুকুরের বাচ্চা ছিল। ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে আর আশেপাশে যারা পাড়ার বাড়ি আছে সবাই মিলেমিশেই ওদেরকে বড় করেছে। খাওয়া দাওয়া সব কিছু আমাদের বাড়িতে এবং আশেপাশে যেই বাড়িতে হয় সবাই বাড়িতেই টুকটাক খায়। তো কুকুরগুলো মোটামুটি ৬-৭ মাস হয়েছে যে বড় হয়ে গেছে। তারপরে একটা রোগ হয়েছে পার্ভো বলে, আমার মনে হয় সেটা, যতটুকু আমি দেখলাম ইউটিউব ঘাটাঘাটি করে ওকে জিজ্ঞাসা করে, তো মনে হচ্ছে পার্ভো বলে একটা রোগ আছে, সেটা কুকুরদের হয়, সেইটা নাকি হয়েছে। তো এই করে করে 7টা কুকুর মারা গেছে পরপর। আমি টুকটাক বাড়িতে থেকে যতটুকু ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি। তো আজকে একজনা বলল যে বোরহাটে উজ্জ্বল ডাক্তারখানা, আমাদের যে উজ্জ্বল ডাক্তারখানা ছিল ওর পাশে যিনি আছে একজন ভদ্রমহিলা ফ্রি অফ কস্টের দেশি কুকুরের ট্রিটমেন্ট করে। তো সেখানে আমি জানি যে ওখানে ট্রিটমেন্ট হয়, কিন্তু যে ঠিকঠাক ট্রিটমেন্ট হয় কি হয় না সেটা নিয়ে আমার কনফিউশন ছিল। তো একটা দাদা আছে যিনি আমাদের বাড়ির কাছাকাছি থাকে, উনি আমাকে বললো যে ওখানে নিয়ে যেতে, তো নাকি 3 দিনে ঠিক হয়ে যাবে। স্লাইন দিতে হবে আর কিছু মেডিসিন দিলে তার নাকি ঠিক হয়ে যাবে। তো আর লাস্ট এই 2টো কুকুর বেঁচে আছে। তো এদের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। এইটা একটা আর এইটা একটা। খা। তো আর একটা কথা বলবো, বিগত কিছুদিন ধরে দেখছি আশেপাশের অবস্থা দেখে, তো এই অ্যানিম্যাল লাভার যে ব্যাপারটা, এটা খুব সেই দেখানোর ব্যাপার হয়ে গেছে, দেখানোর একটা কেস হয়ে গেছে। কারণ যেখানেই জিজ্ঞাসা করছি ডক্টরদের, তো ট্রিটমেন্ট আদৌ সবাই জানে কি জানে না সেটা নিয়ে আমার মানে প্রচণ্ড প্রশ্ন আছে। ট্রিটমেন্ট যে সবাই জানে কি জানে না। আর একটা কথা আমি রিকোয়েস্ট করব, যে যদি কারোর প্রফেশন এরকম মনে হয় যে কুকুর বিড়ালদের নিয়ে ব্যবসা করব, তাহলে প্লিজ আপনারা অন্য কোনো প্রফেশন চুজ করুন। কারণ আমরা যারা ভালোবাসি তাদের যখন চোখের সামনে দেখতে হয় যে এরকম কোনো তাদের পোষা কোনো প্রাণী যখন মরে যায়, তো খুবই কষ্ট হয়। তো যারা এটাকে প্রফেশন বানাচ্ছেন যে না এদের ডক্টর হব বা অ্যানিম্যাল ডক্টর হব, তারা মন থেকে ভালোবেসে কাজটা করুন। কারণ সবার পক্ষে সম্ভব না যে অনেক অনেক টাকা দিয়ে ট্রিটমেন্ট করাবে। তো একটু ট্রিটমেন্টটা একটু রিজনেবল রেখে নিজেদেরও আপনাদের যাতে আয়ের ব্যাপারটা ঠিক থাকে সেরকম দেখে ট্রিটমেন্ট করুন, এটা আমার রিকোয়েস্ট রইল। আর বর্ধমানে প্রচণ্ড উল্টোপাল্টা ট্রিটমেন্ট চলছে অ্যানিমেলদের, যেহেতু তারা কথা বলতে পারে না তাদের অসুবিধা কী, তাদের ট্রিটমেন্ট ঠিক হচ্ছে কি না বডিতে, তারা যেহেতু আমাদের মতন প্রকাশ করতে পারে না, তার জন্য তাদের উপর যা ইচ্ছে না তাই এক্সপেরিমেন্ট হয়, সেটা আমি নিজেও দেখেছি আর আশেপাশেও শুনতে পাচ্ছি। তো এই ব্যাপারে আমাদের অ্যালার্ট হওয়া উচিত আমাদের প্রত্যেকের। আর আজকের কী হচ্ছে না হচ্ছে আমি এরপর বেরোবো। যিনি আমাকে সাজেশন দিয়েছিল যে ওখানে নিয়ে যাওয়ার, ওই হসপিটাল হোক বা সেবালয় যেটা আছে অ্যানিমেলদের, তো সেইখানে কি হচ্ছে না হচ্ছে, আদৌ ট্রিটমেন্ট হচ্ছে কি না, কতটা ভালো হচ্ছে, আমি ফিডব্যাক দেবো এই ভিডিওটাতে। এইটা কোনো মানে মজাদার ভিডিও না। আর আমার প্রোফাইলে আগে যারা দেখেছেন যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত ছোটো ছিল যখন আমি এদেরকে একটা ছোটো ঘর বানিয়ে দিয়েছিলাম, তো তারপরে এত বড় হয়ে চোখের সামনে এরকম মরতে দেখা খুবই প্যাথেটিক বলতে হয় আমার কাছে। তো তো ভিডিওটা যদি দেখেন, মনে হয় যে রিলেট করতে পারেন নিজেদের সাথে, যারা পশু প্রেমিক বা ভালোবাসেন যারা, তো ভিডিওটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন। খাও। এরপর যেই দাদা আমাকে পরামর্শ দিয়েছিল ওই অ্যানিম্যাল ওয়েলফেয়ারে নিয়ে যাওয়ার জন্য, তিনি টোটো নিয়ে আসেন এবং আমরা দুজনে বেরিয়ে যাই এই ডগি দুটোকে নিয়ে। আর সবার সুবিধার জন্য আমি জানিয়ে রাখি এই লোকেশানটা, সেটা হচ্ছে বোরহাট কালীবাড়ি থেকে মোহনবাগান মাঠ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাতেই এইটা ডান দিকে পড়বে। আপনারা কাউকে জিজ্ঞাসা যদি করেন যে উজ্জ্বল ডাক্তারখানা কোথায়, তো সবাই এক কথায় চিনে আর আপনাকে বলে দেবে তার ঠিক পাশেই এই ওয়েলফেয়ারটা। তো আমি সেখানে নিয়ে চলে গেলাম আমার দুটো ডগিকে। আর এই ওয়েলফেয়ারটার নাম ছিল বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার। তো এখানে ঢোকার মাত্রই দেখলাম ছোট ছোট অনেকগুলো ঘর আছে কেজের মতন, তার মধ্যে বিভিন্ন কুকুর ভরা আছে।
আর সবার মাঝে পার্টিশন দেওয়া যাতে কেউ কারোর সঙ্গে মারামারি না করতে পারে। আর এত সুন্দর অ্যাক্টিভ কুকুর দেখেই মনে হচ্ছিলো বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু আমার ঘরেই অলরেডি অসুস্থ কুকুর আছে। আর এই দেশি কুকুরগুলোর কিছু না কিছু ইনজুরি সবার মধ্যে আছে। কারোর কোনো ঘা হয়েছে বা কারোর কোনো হাত নেই, পা নেই। যেমন এই কুকুরটার পা নেই, তো দেখেই মায়া লাগছিল, কিন্তু ও খুব জলি দেখেই বোঝা যাচ্ছিল। সবাই কিছু না কিছু নিজের বক্তব্য প্রকাশ করছে দেখে মনে হচ্ছে। আর এইসব দেখে সত্যিই ভালো লাগলো যে না, সত্যি এখানে এখানে কাজ হচ্ছে, এখানে পশু সেবা সত্যিই হচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো। এতদিন এটার আমার আর কোনো এক্সপিরিয়েন্স হয়নি এর আগে, কিন্তু এখানে যাওয়ার পর আমার মত অনেকটা চেঞ্জ হলো। আর এটা সময় সীমা, আর চার্জেস 20 টাকা এখানে লেখা আছে, কিন্তু ওনারা সত্যি 1 পয়সা নেন না। আর যা ট্রিটমেন্টের ওষুধ বাগেরা লাগে সেগুলো ওনারাই দিয়ে দেয় যদি ওনাদের কাছে থাকে। আদারওয়াইজ যেগুলো এক্সট্রা হয় সেগুলো কিনতে হয়। আমাকেও কিনতে হয়েছে, আর কিছু ওষুধ ওনাদের কাছে ছিল তো আমাকে ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছে। এই ব্যক্তি এখানে কাজ করেন না, কিন্তু এত ভালোবাসে কুকুরদের যে প্রতিদিন দুপুরবেলা চলে আসেন আর এনাদের যারা সহকর্মী আছে তাদেরকে হেল্প করেন। তো জিনিসটা খুব ভালো লাগলো। এই ডগগুলো খেতে দেওয়ার সময় বেরিয়ে আসলো, বেরিয়ে এসে আমাকে আদর করতে শুরু করে দিয়েছিল। তারপর এই দাদা ওখানকার সেবা করেন ডগিদের। তো টাইম হয়ে গেছে খেতে দেওয়া, তো সবাইকে একে একে করে খেতে দিচ্ছিল। তো জিনিসটা খুব মনে হচ্ছিলো কোথায় চলে এসেছি, এটা বর্ধমান না, এটা একটা অন্য জগৎ। দেখুন, এটা একটা ল্যাব, বয়স হয়ে গেছে, বাইরে ছেড়ে দিয়েছে। কি দরকার এত পোষার, এত শখের? হ্যাঁ, শখ তো অনেক কিছুর আছে। এত সুন্দর একটা ল্যাবকে বয়স হয়েছে ছেড়ে দিয়েছে, কি অবস্থা এর? হ্যাঁ, এর থেকে না পোষা অনেক ভালো। এরপর এই লাল ডগিটার ট্রিটমেন্ট শুরু হলো। এর নাম আমরা দিয়েছি শিয়াল, কারণ এর কানগুলো খাড়া খাড়া, তার জন্য আমি এর নাম শিয়াল দিয়েছি। তো শিয়ালের ট্রিটমেন্ট চলছে। আর এরপর ব্ল্যাকটার হওয়ার কথা আছে, দেখা যাক। এরপর আমরা কালো আর লাল দুটো কুকুরকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কালোটার আবার বিকালে নিয়ে আসতে হবে, কারণ ওর ট্রিটমেন্ট বাকি আছে। ডক্টরের অন্য জায়গায় ভিজিট করতে যাওয়া ছিল, তাই আমাদের কালোটা ট্রিটমেন্ট হয়নি, পরে আবার যাব। খাবি খাবি শেয়ার কি হয়েছে? কষ্ট হচ্ছে ভেতরে একটা উফ উফ করছে। খাও, এখানে শো। 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 খাবি খাবি মাংস রান্না করেছি, খাবি? মাংস দিয়ে ভাত দিয়ে খাবি? খাবি 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 তুমি ভালো হয়ে যাও মা। লাল কুকুরটার ট্রিটমেন্ট হয়েছে, ব্ল্যাকটার হয়নি। তাই বিকালে আবার নিয়ে যেতে হবে ব্ল্যাকটাকে। লাল কুকুরটার স্লাইন হয়েছে আর কিছু মেডিসিনস দেওয়া হয়েছে ইঞ্জেকশন থ্রু। আর কেমন একটু বাড়িতে আসার পর খিঁচুনি দিচ্ছে ওর শরীরে। তো দেখে মনে হচ্ছে না যে ভালো হবে বা কিছু, বাট দেখা যাক, চেষ্টা করি। এখন কিছু খেতে বারণ করেছে ডাক্তারে। 2-2.5 ঘন্টা পর আমরা ভাত দেবে মা ওকে। কেমন যেন সব ভুলে গেছে, আমাদের চিনতে পারছে না, কিছু বুঝতে পারছে না, রেসপন্স করছে না ঠিকঠাক। এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যেন অচেনা, আমাদের চেনে না, কিন্তু বোঝার চেষ্টা করছে। তারপর এই ডগিটা কিছুক্ষণ পর পর এরকমভাবে কষ্ট পাচ্ছিল। ওকে দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। বিকাল হয়ে গেল, তো তখন ব্ল্যাক কালারের ডগিটার কোনো ট্রিটমেন্ট হয়নি, তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ওয়েলফেয়ারের উদ্দেশ্যে। আর মন থেকে বলছি, যতক্ষণ আমি ছিলাম ওখানে, নো ডাউট ওখানে সব ডক্টররা খুব কঠোর পরিশ্রম করছে এই অ্যানিম্যালদের হেল্প করার জন্য। বিভিন্ন পেটস ওনাররা তাদের পেটস নিয়ে ওখানে আসছে আর সবাইকে হেল্প করছে। এমন না যে এনাকে করছে ওনাকে করছে না, সবাইকে প্রতিনিয়ত হেল্প করে চলেছে বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার। তো আপনারাও যদি আপনাদের কোনো পেটস হোক বা রাস্তাঘাটের ডগিদের হেল্প করতে হয়, তো এখানে নিয়ে যেতে পারেন। পরের দিন ট্রিটমেন্টের পর আমরা লক্ষ্য করলাম এই লাল ডগিটার বিহেভিয়ারে কিছু চেঞ্জেস এসছে। এ কিছু চিনতে পারছে না, কিছু কিছু আওয়াজ ছাড়া, ছোটোবেলা থেকে যা আওয়াজ শোনে সেগুলো ছাড়া বাকি কিছু চিনতে পারছে না। বৃষ্টির মধ্যে ভিজছে, কোনো কথা শুনছে না, আর এরকম গোল গোল ঘুরছে, আর মুখ থেকে এরকম প্রতিনিয়ত লালা বের হচ্ছে। আমরা বুঝতে পারছিলাম ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমরা অসহায় ছিলাম, কিচ্ছু করতে পারিনি। শুধু ওয়েট করছিলাম যে সময় হবে আবার ওদেরকে নিয়ে যাব ওয়েলফেয়ারে। তারপর বিকালবেলা মা আমাকে ফোন করে বললো যে তুই তাড়াতাড়ি আয় বাড়িতে, লাল ডগিটা হাঁটতে পারছে না। তো আমি ক্যাফে থেকে তাড়াতাড়ি চলে আসলাম, এসে দেখলাম ওকে, ও সত্যিই হাঁটতে পারছে না, ওর শরীরে কোনো জোর নেই, শুধু তাকাতে পারছে আর কান দুটো নড়াতে পারছে। তো আমি ওকে একটা বস্তায় শুয়ে দিলাম। এরপর ব্ল্যাক কালার ডগিটাকেও শুয়ে দিলাম।
আর তারপর আমি ক্যাফে চলে গেলাম। তো রাত্রেবেলায় ঠিক 11টার সময় আমি যখন ফিরি, তো ফিরে আবার চেক করতে বললো মা আমাকে যে ডগিটা কেমন আছে। তো তখন দেখলাম যে ডগিটা নেই, ডগিটা মারা গেছে। আর কালো ডগিটা আগে থেকে একটু সুস্থ আছে। এগুলো ওদের ছোটোবেলার ভিডিও আমার কাছে ছিল, তো ভাবলাম আপলোড করে দিই এর সাথেই। তো সবাইকে রিকোয়েস্ট করছি এদেরকে হেল্প করবেন। আর ট্রিটমেন্টটা যদি হয়তো আমি আগে বুঝে আর আগে থেকে স্টার্ট করতাম তাহলে হয়তো ওরা বেঁচে থাকতো আজকে, কিন্তু আমি পারিনি। আর সত্যি কথা বলতে অতগুলো ডগির ট্রিটমেন্ট করাটাও আমার পক্ষে চাপের, তো আমি করে উঠতে পারিনি। আমার মনে হয় এতে সরকারের যদি সহযোগিতা পাওয়া যায় তো এরা হয়তো বেঁচে যেত, আমরা হয়তো বাঁচাতে পারতাম। যাই হোক, সবাই ভালো থাকবেন।